যারা কবিতা নিয়ে আছে, যারা আমার বন্ধুরা, চিরঞ্জিত, দেবশ্রী, রাজা, এদের মতামতটা খুব গুরুত্ব, যে কিরম লাগলো, কি লাগলো, কি কতটা ভালো লাগলো। তো সেই জন্য আমার মনে হয় যে যেহেতু কবিতার মধ্যে অনেক ভ্যারিয়েশন ছিল বলে বোর হওয়ার জায়গা। শতাব্দী আর আমি তখন ছবিতে আসিনি, তখন থেকে বন্ধু, আমার ছোটবেলার বন্ধুর এই সাফল্য, এত আনন্দ, সেটা আমার খুব ভালো লাগছে। এখনো বললাম ওকে আরো বেশি অনুষ্ঠান করো, আরো এটা মানুষ জানুক। কবিতা শুনবো এতক্ষণ বসে, এটা কোনোদিন ভাবিনি আমি নিজে কবিতা লিখি, কিন্তু এতক্ষণ কেউ কবিতা শোনে এটা ভাবিনি। আমার পরের কবিতা ভালোবাসা। যে ভালোবাসার কথা ভাবলেই আমাদের যে দুজনের কথা মনে পড়ে, যে দুজনের চেহারা আমাদের চোখের সামনে ভাসে, সেই রাধা কৃষ্ণের ভাবনায় এই কবিতার নাম হচ্ছে রাধা। অনেকক্ষণ জ্যামে আটকেছিলাম, তাই জিজ্ঞেস করলাম, তাই তো বাবা কোথায়? বলে জানি না, শুনেছি হারামড়ে রিক্সাওয়ালা ফুল বাগানে থাকে, বউ আছে, 4টে বাচ্চা, ভাত খাবো, দিদি দুধ নাও। আমি বললাম নে, আগে বল তুই থাকিস কোথায়? বলো কেন, এই খুলে অনেকে তো থাকে। পাল্টে ফেলে আমরা বেশ ভালোই আছি, তাই না? পরের কবিতা কি চাই আমি, কাকে চাই, কেন চাই, সেই ভাবনা থেকে লেখা। হলুদ হয়ে যাওয়া বইয়ের পাতা থেকে ধুলো ঝেড়ে আবার নতুন করে দেবে। যে সময় আমি অন্য কাজ করি, কাজের বাইরের কাজগুলো, সেগুলো তার সময় কেটে নিয়ে, তাকে ধন্যবাদ। আরো একবার অনেক অনেক আন্তরিক ধন্যবাদ আজকে সন্ধ্যাটাকে এরকম জমিয়ে তোলার জন্য। আগামী পর্বে খুব শীঘ্র যেটা নিয়ে আপনি ভীষণ টেনশনে ছিলেন, সব কাম হবে, সকলেই মুগ্ধ, এবং 1.5 ঘন্টা বসেছিলেন, আমরাও বসেছিলাম, শুনেছি মন্ত্রমুগ্ধের মতো। কি বলবেন এবার শেষের পর? থ্যাংক ইউ। আমি ভাবছিলাম, মনে হয় না যে সময়টা কি, লোকে অস্থির হয় কিনা, বোর হয় কিনা, সব ভাবনা কাজ করছিল না। সেখান থেকে যত মানুষের হাততালিটা হলো না, হাততালিটা হলে একটা শিল্পী বুঝতে পারে অ্যাপ্রিসিয়েশনটা কি। তো সেখান থেকে মনে হচ্ছিল, এবং সবার ভালো লেগেছে সেটাও মনে হচ্ছে। মানে আমার সিলেকশন বা আমার ভাবনা ভুল না, এটাও মনে হচ্ছে। যেটা বলছিলেন, তিনি নিজেও কবিতা লেখেন, কিন্তু 1.5 ঘন্টা যেভাবে কবিতা শোনার জন্য বসে থাকতে পারেন, সেটা ওনার জীবনে বলবেন যাওয়ার সময় ওটাই বলে গেলেন। আমার সে কথা হয়নি, নিশ্চয়ই ফোনে কথা বলবো। চলে গেল তখন আমাকে দেখা হলো না, কিন্তু ফোনে নিশ্চয়ই মতামত, মানে যারা কবিতা নিয়ে আছে, যারা আমার বন্ধুরা, চিরঞ্জিত, দেবশ্রী, রাজা, এদের মতামতটা খুব গুরুত্ব, যে কিরম লাগলো, কি লাগলো, কি কতটা ভালো লাগলো। তো সেই জন্য আমার মনে হয় যে যেহেতু কবিতার মধ্যে অনেক ভ্যারিয়েশন ছিল বলে বোর হওয়ার জায়গা হয়নি। মানে অনেকেই চিন্তা ছিল 1.5 ঘন্টা কবিতা বলবে, কি হবে। তো যেহেতু ওরা জানতো না আমি কি করব, বা কতটা ভ্যারিয়েশন আছে, কত ছন্দ আছে, সেইটা বোধহয় হয়তো বা সেই কারণেই ঠিক লেগেছে। আপনার সতীর্থরা এলেন, কাছে বন্ধুরা এলেন, পরিপূর্ণ কোথায় আজকে? একদম আমি যাদেরকে ডেকেছিলাম, আমার ক্লোজ বন্ধুদের, তারা সবাই এসছে, এবং আমার ভালো লাগছে। ভালো মিডিয়া সব ছিলে, তোমাদের ভালো লেগেছে, সেটা তো আমার কাছে ভালো লাগা, তাই না? এত মিডিয়া তারা শুধু কভার করতে আসলে, শুনেছো পুরো অনুষ্ঠানটা পুরোটা, সেটাও একটা ভালো লাগা। কেমন লাগলো? খুব ভালো লেগেছে, অসম্ভব ভালো লেগে নতুন জিনিস দেখলাম। আমরা এতক্ষণ বসে কবিতা শুনবো, শুধু কবিতা, এই মৃগেন জানে ব্যাপারটা কি, শুধু কবিতা শুনবো এতক্ষণ বসে, এটা কোনোদিন ভাবিনি আমি নিজে কবিতা লিখি, কিন্তু এতক্ষণ কেউ কবিতা শোনে এটা ভাবিনি। খুব ভালো, পুরো প্রেজেন্টেশনটাই দারুণ লেগেছে। অসাধারণ লেগেছে, ভীষণ ভালো, মানে ভাবা যায় না। আমি তো আগেও বললাম, এখনো বললাম ওকে আরো বেশি অনুষ্ঠান করো, আরো এটা মানুষ জানুক। এত ট্যালেন্ট হয়ে আছে, তো সেটা তো বিশাল ব্যাপার একটা। তো আমি খুব খুশি আজকে যে শতাব্দী একটা আলাদা অনুষ্ঠান করে নিজের প্রতিভাকে
প্রকাশিত করলো। থ্যাংক ইউ। শতাব্দীর কবিতা আগে শুনেছি, পড়েছি, এবং আমি ওর রেগুলার মানে ফলো করি ওকে ইনস্টাগ্রাম এবং ওর ফেসবুক। আমার খুব ভালো লাগে, ওর খুব সুন্দর ওর প্রেমের কবিতাগুলো। মনে হয় যে কখনো কখনো মানে আমার নিজের সঙ্গেও কিছু কিছু জায়গায় মিলে যায়। আমি খুব এনজয় করি। আর আরেকটা জিনিস শতাব্দী সম্পর্কে বলবো যে শতাব্দী অভিনেত্রী হিসেবে খুব সফল, স্টেজের শিল্পী হিসেবে খুব সফল, ও রাজনীতিবিদ হিসেবে সফল, এবং কবি হিসেবেও যে খুব সফল, এটা আজকে আমার ভীষণ মনে হচ্ছিল। এবং এতজন মানুষ এসছেন, সবার ভালো লেগেছে, সেটাতে আমার খুব আনন্দ হচ্ছে। কারণ শতাব্দী আর আমি তখনও ছবিতে আসিনি, তখন থেকে বন্ধু, আমার ছোটবেলার বন্ধুর এই সাফল্য, এত আনন্দ, সেটা আমার খুব ভালো লাগছে। তোমাদের সব ভালো লেগেছে? তোমাদের ভালো লেগেছে? আমার তো খুবই ভালো লেগেছে। হ্যাঁ, তো তোমাদের কেমন লেগেছে? দর্শকরা বলছে খুব ভালো লেগেছে। ভালো, পরের প্রোগ্রামের জন্য এগোবো, আবার এর চেয়ে বড় করে হবে, এটা বড় জায়গাতে আরো দর্শক বেশি হবে। সব ভালো লাগলো, তো ভালো লাগলো। অত্যন্ত দক্ষতার সঙ্গে একদম ওখানে বীরভূমের মতো সিট থেকে জিতে আসা, তখন বাম জমানায় 2009 সালে বড় কম কথা নয়। এবং তারপর আজ সংসদীয় দলে সেখানে লোকসভার ডেপুটি লিডার, তো ফলে নিজেকে পরিণত করেছে, উন্নত করেছে রাজনীতিতেও, এবং দক্ষতার সঙ্গে করছে। কিন্তু ওর মধ্যে চিরকালই একটা লেখা, কবিতা পড়া, কবিতা লেখা, আবৃত্তি, এগুলোর একটা সত্তা কাজ করে। শিল্পী মানুষ তো, মানে সেটার যে একটা এতখানি সুন্দর একটা আনুষ্ঠানিক ভাবে তার সেই শিল্পী সত্তার যে পরিবেশন হচ্ছে, অত্যন্ত ভালো। এটা নিয়েও এগিয়ে চলে।